আরে আজকেও দরজার সামনে দেখা আছে এই বাড়িতে কেউ নেই। তোরা কি আমার বোকা ভেবেছিস? কবিপুর গ্রামে ছোট্ট একটা পাখির জঙ্গল ছিল। সেখানে প্রচুর পাখি বাস করত। সেখানে থাকা সমস্ত পাখি পরস্পরকে নিজেদের আপনজন মনে করত আর খুব আন্তরিকতার সঙ্গে তারা বাস করত। কিন্তু তাদের এই সুখ শান্তি বেশি দিন স্থায়ী থাকলো না, কারণ পাশের জঙ্গল থেকে একটি মরাটুনির আত্মা এসে এই জঙ্গলের গুহাতে বাস করতে শুরু করে। রাত হলে মরাটুনির আত্মা জঙ্গলের পাখিদের ধরে ধরে খেয়ে ফেলতো। এই মরাটুনির আত্মা যেভাবে জঙ্গলের পাখিদের ধরে ধরে খেয়ে ফেলছে, এভাবে চলতে থাকলে তো একদিন আমাদের পাখিকুল শেষ হয়ে যাবে। এই ডাইনির হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা ফন্দি আঁটতে হবে। কিন্তু কি ফন্দি? এই মরাটুনির আত্মা তো খুবই চালাক। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা সবাই সবার বাড়ির দরজার সামনে লিখে রাখবো এই বাড়িতে কেউ নেই। এটা দেখলে ডাইনি ভাববে যে এই বাড়িতে কেউ নেই, তাই তখন সে আমাদেরকে না খেয়ে চলে যাবে। পায়রার কথায় সবাই সম্মতি জানায় আর সবাই সবার বাড়ির সামনে লিখে দেয় এই বাড়িতে কেউ নেই। এরপর রাত হয়ে যায়। সবাই সবার দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় মরাটুনির আত্মা জঙ্গলে আসে। কতদিন কচি কচি পাখির মাংস খাইনি। কচি কচি পাখির মাংস যা সুস্বাদু নরম না, কিন্তু দেখি সমস্ত বাড়ির দরজায় লেখা আছে এই বাড়িতে কেউ নেই। তাহলে সবাইকে একসাথে নিমন্ত্রণ খেতে চলে গেল নাকি? দূর, আজ আর আমার মাংস খাওয়া হলো না। এইসব বলে সেই ডাইনির আত্মা তার আস্তানায় ফিরে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। এদিকে টোনা নামের এক পাখি তার বউ টুনি ও বাচ্চা টুনটুনকে নিয়ে শহর কলকাতা থেকে জঙ্গলে আসে। আরে টোনা দাদা, তুমি এই অসময়ে জঙ্গলে এলে কি মনে করে? আরে আমার মেয়ের স্কুল গরমের ছুটি পড়ে গেছে, আর এদিকে আমার অফিসের কাজও বন্ধ, তাই ভাবলাম যে জঙ্গল দিয়ে একটু ঘুরে আসি। এসেছো, ভালো হয়েছে। তবে একটু সাবধানে থাকবে, কারণ জানো তো আজকাল মরাটুনির আত্মা প্রায় জঙ্গলে আক্রমণ করছে। আর হ্যাঁ, অবশ্যই তোমার বাড়ির দরজার সামনে লিখে রাখবে এই বাড়িতে কেউ নেই। হ্যাঁ, অবশ্যই করে লিখে রাখবে। কিন্তু যাও, অনেক দূর থেকে এসেছো, এবার তোমরা তোমাদের ঘরে গিয়ে বিশ্রাম নাও। আরে তুমি কেন বুঝতে চাইছো না? আমাদের নিজেদের জন্য না হলেও সন্তানের জন্য তো এই কাজটা করা উচিত। তোমাকে একবার বারণ করলাম না এইসব ফালতু কথায় কান দেবে না। ঈশ্বরের আশীর্বাদে আমাদের সন্তানের কিচ্ছু হবে না। টুনির কথা টোনা না শোনায় টুনি খুব রেগে যায়। আর এদিকে সন্ধ্যাও হয়ে আসে। সমস্ত পাখির বাড়ির দরজায় লেখা আছে এই বাড়িতে কেউ নেই, একমাত্র টোনার বাড়ি ছাড়া। আরে আজকেও দরজার সামনে লেখা আছে এই বাড়িতে কেউ নেই। তোরা কি আমার বোকা ভেবেছিস? আমি জানি সবাই সবার ঘরের ভিতরে আছিস। এই বলে মরাটুনির আত্মা দরজায় জোরে জোরে ঘা মারতে থাকে, কিন্তু কেউই দরজা খোলে না। এরপর টুনির আত্মার নজরে আসে টোনার বাড়ি। আরে এই বাড়িতে তো কিচ্ছু লেখা নেই, তার মানে সমস্ত পাখিরা এই বাড়িতে আছে। এই দরজা খোল, কে আছিস বেরিয়ে আয়। ও খোল বলছি দরজা, না হলে আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো।